নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো মসুর ডালের বড়ার ঝোল। আমি প্রথমে 1 কাপ মসুর ডালকে জলে 6-7 ঘন্টা ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার সময় খুব সামান্য একটু জল দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব। কালো জিরে, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হিং, সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণে নুন, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা মসুর ডাল বাটাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো এর মধ্যে তেল। সর্ষের তেল দিয়ে আমি বড়াগুলো প্রথমে ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে ফ্লেমটা লো করে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ফ্লেমটা লো করে দিয়ে বড়াগুলো তেলে ছেড়ে দেব। দু মিনিট পর দেখুন, তলা দিয়ে দেখলেই বুঝতে পারবেন বড়াগুলো হয়ে এসছে, সহজেই উঠে যাচ্ছে। এবার বড়াগুলোকে আমি উল্টে দেব। এভাবে অপর পিঠটাও ঠিক 2 মিনিট ভেজে নেব। বড়ার দুটো পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে ফেলবো। কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলু, নুন হলুদ মাখানো আলু। আলুটাকে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফ্লেমটা একদম লোয়ে রাখবো মশলাটা দেওয়ার সময়। দিয়ে এতে খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সামান্য হলুদ গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
ঝোলটা ফুটে উঠেছে, ঝোলটা একটু ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি বড়াগুলো সব দিয়ে দিচ্ছি। বড়াটাকে ঝোলের মধ্যে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন আলুটাও গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। মসুর ডালের বড়ার ঝোলটা আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।